नमस्कार रमणी हेसेलेर आमार सकल बंधुदेर अनेक अनेक भालोबासा जानिए आजके रान्नार रेसिपि शुरू करछि। शीत पड़े गेछे, बाजारे मोटामुटी शीतेर सब्जी सब उठेई गेछे, ताई आजके बानिये नियेछि मिक्स भेज। आमी किभाबे मिक्स भेज बानाई सेटाई आपनादेर साथे शेयार करलाम। मिक्स भेज बानानोर जोन्नो सब्जिगुलोके एभाबे लम्बा लम्बा करे केटे नियेछि, बिन्स, गाजर, आलू और क्यापसिकाम। अन्यदिके ब्रोकली और फुलकपिगुलो एकटू गरम जले भाप दिए नियेछि, कारण अनेक समय पोका थाके सेइजोन्नो। पनिरगुलोके एरकम किউব करे केटे नियेछि। एकटा मशलार जोन्नो एकटा मिक्सिंग जारे निये नियेछि 5-6टा काঁচা लंका, एकटा टमेटो, जिरेर गुঁড়ো, धनेर गुঁড়ো। कड़ाई दी बसिए दिएछि गैसे, कड़ाईते दिए दिएछि सादा तेल। आगे थेके केटे राखा पनिरगुलो दिए एकटू भेजे निये नामिये एकटू जले भिजिए राखबो। तारपरे ओई कड़ाईते आबारो एकटू सादा तेल दिए फुलकपि और ब्रोकलिगुलोके भेजे नेब। फुलकपि और ब्रोकलिगुलो भाजार समय आमी एकटू हलुदेर व्यवहार करेछि। हलुद दिए भेजे निये एकटुगुलोके तुले निये आबारो ओई कड़ाईते एकटू सादा तेल दिए एके एके आलू, बिन्स, गाजर सबकिछु दिए भालो करे भेजे तुले नेब। এই সবজিগুলো ভাজার সময় আমি অবশ্যই একটু নুন আর হলুদের ব্যবহার করেছি। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দেব সরষের তেল। সবজি ভাজার সময় আমি ব্যবহার করেছি সাদা তেল, রান্নার সময় ব্যবহার করছি সরষের তেল। সরষের তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়নের জন্য, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি ব্যবহার করব পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন আর একটু লঙ্কার গুঁড়ো। রঙের জন্য আর ঝালের জন্য দুটোর জন্য একটু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দিয়ে দেব কড়াইশুঁটি, সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব গরম জল ঝোলের জন্য, দিয়ে একটু ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার অ্যাড করব টমেটো আর ক্যাপসিকাম আর আগে থেকে ভিজিয়ে রাখা পনিরগুলো। সব কিছু অ্যাড করার পরে আরেকটা মশলা দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বাটা। সেটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে একটু ফুটতে দেব। তারপরে দিয়ে দেব ঘি আর কসুরি মেথি। ঘি আর কসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম সার্ভ করব। লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে এটা খেতে অপূর্ব লাগে। আশা করি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো রান্নার রেসিপি কিংবা খাবারের থালির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।